স্মৃতি স্মরণ অনুধ্যান। এই বইটিতে সংকলিত রয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্বর্ণানন্দজি মহারাজের কিছু রচনা। এমনই একটি রচনা বিশ্বজননী শ্রী সারদা দেবী, এটি থেকে পাঠ করছি। শ্রী শ্রী মায়ের বিশ্বমাতৃত্বের কথা আলোচনা করতে গিয়ে একটি ইদানিংকালের ঘটনা, যদিও শোনা, তা মনে পড়ে যাচ্ছে। একজন সাধু বা ভক্তের কাছে শোনা। কলকাতা শহরতলির এক রাস্তায় যেতে যেতে তিনি একটি ছোট্ট পানের দোকানে শ্রী শ্রী মায়ের একটি অলঙ্কৃত ছবি দেখতে পান। কৌতূহলবশত দোকানটিতে গিয়ে দোকানদার যুবকের সঙ্গে কথা বলে জানতে পারেন যুবকটি জাতিতে মুসলমান। তাতে তাঁর কৌতূহল আরও বেড়ে গেল। দোকানদার যুবককে তিনি জিজ্ঞাসা করলেন, ভাই, এ ছবি কোথায় পেলে? যুবক বলল, এক জায়গায় মেলায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে এই ছবিটি দেখি বিক্রির জন্য দোকানে রাখা ছিল। দাম জিজ্ঞাসা করলাম। বলল 5 টাকা। আমার কাছে 5 টাকাই ছিল, তাই দিয়ে কিনে এনে ফ্রেমে করে বাঁধিয়ে রেখেছি। ভক্ত বললেন, তুমি জানো এটি কার ছবি? যুবকটি বললেন, না, তা জানি না। ভক্ত বললেন, তবে কেন রেখেছ? যুবকটি বললেন, জানেন, ছোটবেলায় আমি আমার মাকে হারাই। মায়ের অভাব বরাবরই অনুভব করতাম, কিন্তু এই ছবি ঘরে আনার পর থেকে মার অভাব আর বোধ করি না। এই ছিল যুবকের উত্তর ও অনুভূতি। অতএব বোঝা যাচ্ছে, যদিও শ্রী শ্রী মা তাঁর মর্ত শরীরে নেই, সাধারণ মানুষ, তাঁরা যে কোনো জাতি বা ধর্মেরই হন না কেন, তাদের কাছে নিজের মা বলে প্রকাশিত হচ্ছেন।